আজ আমি করে দেখাবো আলুর কচুরি, যেটা করতে দুটো আলু লাগবে। সেই আলু দুটো আমি আগেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এবার ফ্রাইং প্যানটা গ্যাসে বসিয়ে আমি একটু তেল দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটা শুকনো লঙ্কা 3 টুকরো করে তাতে দিয়ে দিলাম ফোড়ন হিসাবে, এবং আর দিলাম 5 ফোড়ন। এবার 5 ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে তাতে আলু দুটোকে ম্যাশ করলাম। তো ম্যাশ করতে গেলে খুব বেশি ম্যাশ করার দরকার নেই, একটু গোটা গোটা রাখতে হবে, যাতে কচুরির মধ্যে আলু একটু মুখে পড়লে বেশ ভালোই লাগে খেতে। তো সেই কারণে একটু গোটা গোটা রাখলাম। রেখে তার মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচিও আমি এর মধ্যে দিয়ে দিলাম, কারণ যেহেতু একটু ঝাল ঝাল আমরা খাই, তো ঝাল ঝাল খেতে ভালো লাগে বলে একটু কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে সামান্য হলুদ দিয়েছি, আর পরিমাণ মতো বা স্বাদ মতো বলতে পারো নুন দিয়েছি, এবং তার সঙ্গে সামান্য চিনি দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে রাখবো। নামিয়ে রাখার পরে এবার ময়দাটা মাখবো। যেহেতু আমরা 3 জন খাবো, তো 3 জন খাওয়ার জন্য আমি 6টা বানাবো, তো সেই মতো আমি পরিমাণ মতো ময়দাও নিয়ে নিয়েছি। তো ময়দার মধ্যে সামান্য ময়াম দিয়ে একটু নাড়াচাড়া করে দেখে নিতে হবে, এরকম যাতে একটা এর মতো হয়। তার জন্য কি হবে, ময়দাটা বেশ ভালো মাখা হবে এবং মুচমুচে হবে কচুরিটা। তো সেই কারণে আমি এবার আস্তে আস্তে জল দিয়ে সেটাকে মেখে নিয়েছি। নিয়ে একটা ডো করলাম, করে 3টে লেচি পাকিয়ে নিলাম। 3টে লেচি পাকিয়ে এবার সেটাকে বেলবো। একটু জায়গাটা মুছে নিলাম, ময়দা পড়েছিল বলে একটু জায়গাটা মুছে নিলাম। নিয়ে এটা আমি বেলে নিলাম। আগে একটু বেলে নিয়েছি, একটু তলায় আগে আমি একটু ময়দা ছড়িয়ে নিয়েছি। ময়দা ছড়িয়ে একটু ভুলেও গিয়েছিলাম মনে হয় আমি, যাই হোক। তো ময়দা ছড়িয়ে নিয়েছি, নেওয়ার ফলে রুটিটা বেলতে সুবিধা হয় আর কি। তো সেই কারণে বেলে নিলাম, একটা রুটির মতো করে বেলে নিয়ে তাতে একটু তেল দিয়ে ব্রাশ করে নিলাম, নিয়ে একটু ময়দা ছড়িয়ে দিলাম যাতে ভাঁজগুলো খুব সুন্দর হয়। তো ফোল্ড করে নিয়ে আমি এটাকে আরও একবার বেললাম। বেলে এবার রোল করব। রোল করে নিয়ে রোলটা করার আগেও কিন্তু একটু তেল দিয়ে আর একটু ময়দা ছড়িয়ে নিতে হবে। নেওয়ার পরে ওটাকে মাঝখান দিয়ে হাফ করে নিলাম, কেটে নিলাম, দুভাগে ভাগ করে নিয়ে যে দিকটা ফোল্ড করা দেখেছিলাম, যেখান দিকটা কাটলাম সেটা নিচের দিকে রেখে ওপরটায় বেলে নিলাম। অল্প সামান্যতে একটা পুর ভরা যায় সেই রকম করে পুরটা ভরে নিলাম। ভরে নেওয়ার পরে একটু মুখটা বন্ধ করে দিয়েছি, দিয়ে একটু হাত দিয়ে সুন্দর করে দোলে একটা শেপে এনে রাখলাম। তো এইভাবে আমি 6টা কচুরি তৈরি করব আর কি। 4টে আমার অলরেডি হয়ে গেছে, আর একটা বেলছি। বেলে নিয়ে এটাকেও ঠিক সেমভাবে ওপরে বেলা হয়ে গেলে এবার তেল দেব। তেল ব্রাশ করে দেব। তেল ব্রাশ করে সামান্য ময়দা ওপরে ছড়িয়ে দেবো, কারণ ভাঁজগুলো ভালো হওয়ার জন্যই কিন্তু এই তেল এবং ময়দা দেওয়া হচ্ছে আর কি। তো যে দুটো ফোল্ড করলাম, ফোল্ড করে এখানেও আবার একটু তেল ব্রাশ করে ময়দা ছড়িয়ে দিলাম। দেওয়ার পরে ওটাকে ফোল্ড করে আমি আরেকবার বেলবো। একটু এর মতো বেলে নিয়ে আবার এটাকে রোল করছি। রোল করে আমি মাঝখান থেকে এটাকে আবার কেটে নেব। কেটে নিয়ে ওই আগের মতোই একটা অংশ যে দিকটা কেটেছি সেইটা নিচের দিকে রেখে ওপরের দিকটা দিয়ে বেলবো। বেলার পরে ওই ওপরের দিকেই পুরটা আমি আবার ভরবো।
ভরে মুখটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে এইভাবে আমি 6টা কচুরি তৈরি করে নিলাম। তো এবার তেলটা আমি বসিয়ে দিয়েছিলাম। তেলটা খুব বেশি গরম তেলে বসানো যাবে না বা ছাড়া যাবে না কচুরিগুলো। সামান্য তেল গরম হলে তারপরে কচুরিগুলো ছাড়বো, কেননা খুব গরম তেলে ছাড়লে কচুরিগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো সেই কারণে সামান্য গরম তেলে ছাড়লাম এবং মিডিয়াম আছে এগুলোকে আস্তে আস্তে ভাজবো উল্টে পাল্টে। দেখো বন্ধুরা কেমন লাল লাল হয়ে গেছে কচুরিগুলো। একটু ব্রাউন হয়ে গেলে তারপরে আস্তে আস্তে একটা একটা করে আমি প্লেটে তুলে নেব। মোটামুটি হয়েই এসছে প্রায়। লাল লাল করে দেখো লাল লাল হয়ে গেছে। এবার আমি একটা করে তুলে নেব। প্লেটে দেখো কেমন সুন্দর একটা ভাঁজ ভাঁজ মতো এসছে দেখো, যেটার জন্য খুব মুচমুচে হয়। আমি এটা খেয়েছি, তোমরাও খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। চায়ের সঙ্গে খুব উপযুক্ত একটা খাবার। এই বর্ষার দিনে সবাই মিলে বাড়িতে থাকলে খুব ভালো লাগে খেতে। দেখো হয়ে গেছে আমার 6টাই হয়ে গেছে। তো তোমরা দেখে তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও।